আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা। কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে সিঙ্গাপুরে বাংলাদেশের ইসলামিক স্পিকার বা আমাদের বক্তা আমির হামজা সিঙ্গাপুরে গিয়েছিলেন। সিঙ্গাপুরে আজকে সিএনএ নিউজে বলা হয়েছে যে আমির হামজা সাহেব নাকি সিঙ্গাপুরে ভিন্ন নাম ইউজ করে সিঙ্গাপুরে প্রবেশ করেছিলেন এবং এই ব্যাপারে দেশটি তদন্ত করবে। আমি স্ক্রিনে দেখা দিচ্ছি আপনাদেরকে কারণ কি। তারপরে বলা হয়েছে যে তিনি একটি ডরমিটরিতে তার বক্তৃত্ব দেওয়ার সময় ওয়াজ করার সময় আর কি আমরা বলি ওয়াজ করার সময় তিনি সেখানে অমুসলিমদেরকে কাফির ঘোষণা করেছেন, যা সিঙ্গাপুরে একটি আইনের লঙ্ঘন আর কি। সিঙ্গাপুরে প্রত্যেক ধর্মের প্রত্যেককে সমান মর্যাদা দেয়, সমান গুরুত্ব দিয়ে থাকে। সেই কারণে এটা তাদের নিয়ম নীতির বাইরে চলে গেছে তাদের বক্তব্য। আমি স্ক্রিনে দেখা যাচ্ছে, আপনারা পড়ে নেবেন। পুরো নিউজের লিঙ্কটা আমি কমেন্টে দিয়ে দিব। এবং সবাই তিনি আর একটা কথা বলা হয়েছে যে জিরো টলারেন্স, সিঙ্গাপুর এই ব্যাপারে জিরো টলারেন্স ভূমিকা পালন করবে। এবং 9 আগস্টে যারা অর্গানাইজার ছিল তারা এই ধরনের অনুষ্ঠান করার আগে অনুমতি নেয়নি বলে তারা জানিয়েছে। এবং যারা এর সাথে জড়িত ছিল তাদের বিরুদ্ধেও নাকি সিঙ্গাপুরের তদন্ত করা হবে বলে তারা জানিয়েছে। শুধু একটা নিউজ পেলাম, আর কিছুই না। যা আসলে যে আমির হামজা সাহেব আমাদের যারা আমরা তার ভক্ত তারা জানি যে উনি বিভিন্ন বিষয়ে ওয়াজ করে থাকেন, কিন্তু গত 12 আগস্ট ওনার এই সিঙ্গাপুরে আগমন এবং ওয়াজের বিপক্ষে একটি পুলিশ রিপোর্ট আছে, সেখান থেকেই এই নিউজটা এসেছে এবং তারা তদন্ত করবে। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম।